নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই সুস্থ আছো, ভালো আছো। সকাল সকাল মা মেতে মিলে লেগে পড়েছি বাড়িঘরটা একটু পরিষ্কার করার জন্য, কারণ আমাদের বাড়িতে কাজ হচ্ছে। তাই ভাবলাম ভেতরটা যেহেতু সুন্দর করে সাজানো হবে, বাইরেটাও একটু সুন্দর করে সাজিয়ে দিই। কাজের মাঝখানে বরকে ফোন করে বলেছিলাম আমাকে একটু দই এনে দিও। আমার শরীরটা বেশ কিছুদিন ধরে খারাপ যাচ্ছে, পেটের অবস্থাটাও ভালো না। তাই ভাবলাম কাঁচা দই দিয়ে একটু শরবত করে খেলে শরীরটা অবশ্য ভালো লাগবে। এই গরমে অনেকেরই দেখবে পেট খারাপ হয়, পেটে ব্যথা করে। এভাবে 2-3 চামচ কাঁচা দই, তারপর নুন আর সামান্য একটু জল দিয়ে এভাবে গুলে খেলে পেট ব্যথাও কমে যায়, পেটটা আর কি ঠান্ডা থাকে, সেজন্য পেট ব্যথাও করে না। মাকেও বললাম খাওয়ার জন্য, কিন্তু মা দেখলাম এখানে বুনুর সাথে খেলা করছে। যাই হোক, এখন চলো ভাইয়ের ঘরে যাই। ভাইয়ের ঘরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই দাদাটা আমাদের বাড়ির পুরো রংটা করেছে। আর এই ডিজাইনটা দেখছো যে, এটা ভাই মোবাইল দেখে দেখে দাদাকে বলেছে করে দিতে। এরকম ডিজাইন আমি প্রথমবার দেখলাম। এর আগে মোবাইলে অনেকবার দেখেছি, কিন্তু নিজের চোখের সামনে নিজেদের বাড়িতে হতে এই প্রথমবার দেখলাম। তোমাদের কার কার এরকম ইউনিক ডিজাইনগুলো ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এরই মধ্যে আমাদের সিলিংয়ের সমস্ত কিছু চলে এসেছে। তো আমাদের ঘরে সিলিং লাগানো হবে, আর এদিকে কারেন্টের কাজও চলছে। সমস্ত কিছু নতুন করে সাজানো হচ্ছে, খুব ভালো লাগছে। ভাইয়ের ঘর থেকে বের হয়েই দেখি মা এখানে মাছ কাটতে বসেছে, আর প্রত্যেকটা মাছের পেটেই না ভরা ভরা ডিম ছিল। আমার আবার মাছের থেকে মাছের ডিমটাই বেশি খেতে ভালো লাগে। আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডিমের অমলেট বানিয়ে নিচ্ছিলাম, কারণ আজকে দাদারা আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে। তো অনেক রান্নাবান্না করতে হবে, খেতে খেতে দেরি হয়ে যাবে, সেই জন্য আমি নিজের জন্য একটা অমলেট বানিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো খেতে বসেও পড়েছি। এগুলো খেয়ে এই পাশের শাকগুলো কাটতে হবে। তো আমি ফটাফট খাওয়াটা শেষ করে নেই। খাওয়া দাওয়া শেষ করেই শাকগুলো নিয়ে বসে পড়েছি। আজকে 2 রকমের শাক রান্না হবে, একটা আমি কেটে রেখেছি আর এই শাকটা বাছতে হবে। আর হলো বাদামি আলু দিয়ে আজকে মাছের ঝোল হবে। তারপর সব রকম কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে বর বিকেলবেলা ঘুরতে নিয়ে গেছিলো। এই আশেপাশেই ঘুরতে গিয়েছিলাম। এগুলো সব আমাদের পাড়ার বাচ্চা কাচ্চা। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর লাইক করতে কিন্তু ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।